সব ক্ষেত্রেই চাঁদাবাজ। শুনুন কি বলে। এটা যদি এমন হয় যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, তাহলে মিডিয়ার ব্যাপারে তো অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। মিডিয়া এটা কেন করবে? কোনো মিডিয়া ইন্টেনশনালি এই কাজগুলো করছে আমার কাছে তাই মনে হচ্ছে না। অধিকাংশ মিডিয়া যখন চাঁদাবাজির কথাগুলো প্রচার করছে এবং কন্টিনিউয়াসলি এটা প্রচারিত হচ্ছে, তার মানে সামান্য কিছু হলেও এটা হচ্ছে। তো যেই জায়গাগুলো হচ্ছে চাঁদাবাজের ব্যাপারে যাদেরকে বলা হচ্ছে, তো যারা চাঁদাবাজ তাদেরকেই বলা হচ্ছে। সুতরাং এই বিষয়ে মানে কোনো দল তার মতো করে তো নেয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং আমার কাছে ছাত্রদল এবং ছাত্র শিবির, তো বিএনপির ছাত্রদল কিন্তু আমরা যে বক্তব্য দেখতেছি সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে এই নাসির এবং রকিব, তারা জামাত শিবিরকে বলতেছে গুপ্ত সংগঠন। আপনারা জানেন যে আওয়ামী লীগ জামাত শিবিরকে কোনো জায়গা, এমনকি আপনার মসজিদ, এমন তাদের বাসা থেকে পুলিশ এবং এই ছাত্রলীগ জামাত শিবিরকে তারা ধরতে চেষ্টা করে এবং তাদেরকে অনেক জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তারও করে, এবং তারা কোথাও মানে থাকতে পারে না প্রকাশ্যে। তো এই যে আপনার ছাত্রদল রকিব এবং নাসির আওয়ামী লীগ স্টাইলে বয়ান দিতেছে ছাত্র শিবির গুপ্ত সংগঠন, তারা বিভিন্ন মিথ্যাচার করতেছে, তো বিএনপি বড় দল তারা দাবি করে, তো বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ, তো এইগুলোকে তারা পরিবর্তন আনে না কেন? বিএনপির মধ্যে কি স্বচ্ছতা জবাবদিহিতা আছে?